ব্যাস, এইটুকু আমার বন্দনা গান, এটা আমার নিজের গান। এবার আপনাদের কবি গান। আপনাদের কবি গান বাবা অনুমান নয় বর্তমান, আপনাদের কবি অনুমান নয় বর্তমান, আপনাদের কবি গান। এই যে আমাদের কবি গান, আপনারা সুমহান জানেন তা সবাই। কবি গান এই আগে দলে হবার উপায় নাই। এই যে আমাদের কবি গান শুনুন, হিন্দু মুসলমানে জৈন কিংবা খ্রিস্টানে শোনার জন্য আগুয়ান। এখানে কত কাব্যরসে ভরা, বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এর সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্বময় ভাব দিয়েছে বিশ্বময়ে, সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সুধা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি। কত জিজ্ঞাসা করিতে যাই সদুত্তর নাহি পাই, কেউ করে না সদুত্তর দান। কোন জনে প্রথমেতে দিয়েছিল কবির সন্ধান? আদি কবি ছিলেন যারা শুনুন শ্রোতায় আপনারা, মূলী কবি বাল্মীকি মুনি। বলে ভাষা সংস্কৃতে কাব্য রসে আস্বাদিতে লিখেছিলেন রামায়ণ খানি। এলেন কৃষ্ণদয় পায়ন বেদব্যাস, বাবাই আছে যার ইতিহাস চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ। গুরু পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে গাথা, মহাভারত নামটি তার প্রমাণ। মধ্যযুগের পরিণামে প্রচারিতে ইচ্ছিলাম এই হর্ষঘোষার হর্ষবর্ধন। বাণভট্ট কর্ণপুরী লিখলেন ছন্দগান প্রচুরী, গীত গোবিন্দে জয়দেবের সম্মান। এবার রাধা কৃষ্ণের লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরুচণ্ডী দাস। বাসুকট গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি জ্ঞান দাস আর নরোত্তম দাস। কবি কঙ্কন সেই মুকুন্দ মঙ্গল খাবে, যার ছন্দ বারিশ কবি পদ্ম পুরাণ লেখে। ভারতচন্দ্র রাই গুণা করাই কবি সত্তায় অতি কথা স্মৃতিগাথা গিয়েছেন সে রেখে। আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিমে আরে হেমচন্দ্র, কবি কালিদাসের রায়ে রঙ্গলালে বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরুজে রবীন্দ্র, যোগেন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বরগুপ্ত রাখেন দাবি। মহিলা কবি কামিনী রায়, কুসুম কুমারী দেবী আরে প্রিয়ঙ্গবদা দেবী, উষা প্রভাবতী হয়। চারণ কবির কিছু নামে প্রচারিত ইচ্ছিলামের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। প্রথম চারণ কবি যে ইয়ে গজল আগই নামে সেই, তার আগে আর কারো নামে জানি না। পরের জনে হরু ঠাকুরে, তারপরে নামে আসু বাবুরের গইয়ারে নাম জিজ্ঞেসটা পুচি। ভবানী লানুলন্দ লালে রামানন্দের করত আলে রামানন্দের জ্ঞানে ছিল রুচি। সে যুগের অতি সফল নেতাই বৈরাগীর দলে যুদ্ধ ইয়ারি পাল্লা পেলে পড়ে। নীলুরাম প্রসাদের বলেন শোনার জন্য হট্ট গলে নৃসিংহের টপ্পাই উঁচয় পড়ে। এলেন কবি ভোলাময়রা বাগবাজারের রাহারেরা, কবি গানে সুনামে এনেছিলেন। অ্যান্টনি নামে ফিরিঙ্গে ভোলাময়রা ছিলেন, সঙ্গে চারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবি কথা করবো কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পায়, যাদের জন্য চারণকে দিয়ে পেল দেশের সুখ্যাতি, বিজয় নিশানে উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টিধারে জব্বারি আর বিশ্বম্বর জানকী রায় উত্তরাংশের গুরু। লম্বদারা শেখ কুমানী বসন্ত ভানু সোনামণি, এদের দ্বারা সত্য কবির শুরু। দেবেন্দ্রলী নবীন মণ্ডল পাঁচকড়ি আর পূর্ণ করুল সাহাপুরের মতন আর কিশোরী। শঙ্কর কিশোরী গোড়া বীরভূমের সেরা জোড়া রজনী দাস ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাছে নাম। হরে কৃষ্ণ আছে যাদের রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন এর আকর্ষাস। কবিয়ালদের কিছু নামে সংক্ষেপেতে জানালাম, এই এদের নামে বলেও ফুরাবে না। অজ্ঞাত নাম অনেক কাছে কি জানাবো, 10-এর কাছে এই পর্যন্ত করলাম আলো। এতগুলো লোকের নাম বললাম কেন? এতগুলো কবির নাম বললাম কেন? এত কারণ আছে। আমি যখন বিবাহ করতে গেলাম আমাকে জিজ্ঞেস করতে তোমার বাবার নাম, আমার রাধানাথ মণ্ডল। তোমার দাদুর নাম উমাপদ মণ্ডল। বলে তার বাবার নাম, বলে গৌরহরি মণ্ডল। বলে তার বাবার নাম, বলে আর আমি জানি না, এবার বাবাকে ডাকো। খুব ভালো করে কথাটা মন দেন, আসতে পারি। একটা বিবাহ পিছনে কে গোলমাল করছে দেখ না। খুব মজার জিনিস বাবা, একটা বিয়ে করতে গেলে যদি 7 পুরুষ লাগে, তাহলে একটা কৃষ্ণ কথা বলতে গেলে ক পুরুষের নাম করতে হবে?
সামান্য একটা বিয়ে করতে গিয়ে একটা খারাপ জিনিস, যেটা সব থেকে এর থেকে দুঃখের জিনিস আর কিছু নাই। যারা বিয়ে করে সুখে আছে যদি কেউ বলিয়ে থাকে, আমার মনে হয় সে বেশি দুঃখে আছে। কারণ আমার বাড়িতে ওই দজ্জাল মাল একটা আছে না, নাই আমি জানি তো। তাহলে এই তাতেই যদি 7 পুরুষের নাম লাগে, যদি কৃষ্ণ কথা বলতে যায়, তাহলে কত পুরুষ দিতে হবে? আমার পূর্বপুরুষদের স্মরণ করে এবার গানে মহাভারতে যেটা ব্যাসদেবের আরতে গানে মহাভারত, একদিনে বেদব্যাস মনেতে ভাবিল গ্রন্থ একটা রচনা করিয়ে দেবে ভালো। কে লেখক হবে বাবা চিন্তা করে মনে। খুঁজতে খুঁজতে চলে গেল গণপতির স্থানে, যার নামে গণপতি জানেন মহাশয়। গণপতির কাছে গিয়ে করো জোরে দাঁড়া। গণপতি বলে বলুন, বলে আমি একটা গ্রন্থ রচনা করবো, আপনি কি একটু লিখে দেবেন? বলে দেব। লিখে দেব না? নিশ্চয়ই দেব। আমি জানি আসবে। খালি হাতে আছি না বাসু, 500 টাকা নিয়ে আই দিয়ে যা বলবি শুনবো। বেদব্যাস গণপতির কাছে গিয়ে দাঁড়ালেন। গণপতি বলছে লিখে দেবো, কিন্তু আমার কলম থামবে না। আর গণপতি যখন বললো আমার কলম থাকবে না, বেদব্যাস বললেন আমার একটা শর্ত আছে। বলে কি? আমি যেটা বলবো তার মানে বুঝে বুঝে লিখতে হবে। কথা হলো, লিখতে বসে গেলেন। মহাভারতের প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব, তারপরে পর্ব হচ্ছে বন পর্ব, তারপরে পর্ব হচ্ছে বিরাট পর্ব। তাহলে প্রথম পর্ব আদি পর্ব বলতে গেলেন। যখন বেদব্যাস বলতে লেগেছেন, কিছুটা বলার পরে গণপতি দেখছে তো বলে ফেলছে, দুটি হাতে কলম ধরে লিখছে। বেদব্যাস আর বলতে পারছে না। তখন বেদব্যাসের একটু রাগ হয়েছে। বলছে যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা, সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। মহাভারতের মাঝখানে প্রথম ব্যাসকূট, 8000 ব্যাসকূট আছে, তার মধ্যে প্রথম ব্যাসকূট। যদি মহাভারত খুঁজে দেখেন, মহাভারতে ব্যাসকূট নাই। এই ব্যাসকূট একটা আলাদা বই আছে মহাভারতের বাইরে। যখনই বলেছেন, গণপতি কলমটা ফেলে দিয়েছেন। কলমটা যখন ছুঁড়ে ফেলে দিলেন, বলে আরে আমি লিখবো না। বলে কেন লিখবেন না? বলে আপনি যে কথাটা বললেন এটা ধর্মগ্রন্থ হবে না। যুধিষ্ঠির জাতাকন্যা নকুলেন বিবাহিতা, যুধিষ্ঠিরের মেয়ে, আপনি বলছেন নকুল বিয়ে করবে, আবার বললেন সহদেব পুজো করিবে, আবার বলছেন এর মতো মেয়ে জগৎ আর হয় নাই আর হবেও না। তা হয় কি করে? কলম ফেলে দেন। বেদব্যাস হাসতে হাসতে বললেন যদি বুঝিয়ে দিই। বলে তাহলে বুঝে নেবো একটু। তাহলে বুঝে নেন। আচ্ছা বলুন গণপতি মহাশয়, জগতের বুকে একজনের নামই কি শুধু যুধিষ্ঠির থাকবে, আর কারো থাকতে পারে না? বলে পারে। বলে কার নাম? বলে আপনার দাদু ভাইয়ের নাম। বলে আমার দাদু ভাই মানে আপনার মায়ের বাবা, যার নাম হচ্ছে হিমালয়, যার একটা নাম হচ্ছে যুধিষ্ঠির। তাহলে যুধিষ্ঠিরের কন্যা? বলছে আমার মা। বলে ঠিক বলেছে। তাহলে আপনার মায়ের বিয়ে কার সঙ্গে হয়েছে? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলছে শিব। আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। আমার বাবার নাম নীলকণ্ঠ। অনেক নাম বলছে, কিন্তু আসল নামটা জানে না। বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, তোমার বাবার একটা নাম আছে নকুল। সহদেব পূজিতা কন্যা, স্বর্গের দেবতাদের বলে সহদেব। স্বর্গের দেবতারা ওই মেয়েটাকে পূজা করিবে, সা কন্যা বরদা ভবে। এর মতো মেয়ে জগৎ সংসারে আর আসবে না, আসবে না, আসবে। বাবাই আবার কলম ধরেছে।
আবার বেদব্যাস বলতে লেগেছে, ওরে আবার কলম ধরেছে, আবার বেদব্যাস বলতে লেগেছে, আবার কলম। এই বলতে বলতে যখন খুব তাড়াতাড়ি লিখছে গণপতি, বেদব্যাস খুব রেগে গেলেন, খুব রাগ করে বলছে, গোমাংস পতিতাং দৃষ্টা খণ্ড খণ্ড মই তলে কাকশিবা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জোনা। বাবা গান শুনলেই হবে না, মহাভারতকে আগে চিনতে হবে। বললেন গোমাংস পতিতাং দৃষ্টা খণ্ড খণ্ড মহিতলে। গণপতি কলমটা ছুঁড়িয়ে ফেলে দিয়ে বলছে, আর আমি লিখবো না। সনাতন ধর্মের মাঝখানে গোমাংসের কথা উল্লেখ হইতে পারে না। হাসতে লাগলেন বেদব্যাস, বললে আমি যে শ্লোকটা বলেছি শেষটা শুনেছেন তো? কাক শিকালে সেই মাংস নেয় না, তারা ঘৃণা করে। নিচ্ছে কারা? যারা পণ্ডিত ব্যক্তি তারা। কাক শিকালে মাংস খায় না, তাই হয়? গোময় পর্বতের অংশ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হচ্ছে। কাক শিকালের মর্ম জানে না, এরা নিতে পারে না, এরা নিতে জানে না। নিচ্ছে কে? যারা পণ্ডিত ব্যক্তি, যারা ভগবানকে জানে, যারা ভগবানকে চেনে, মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা দিচ্ছে। এই মহাভারতের মাঝখানে আজকে গানের আলোচনা দিয়েছেন, আমার মতো লোকে কি করবে? খুব ভালো করে ভাবুন। বাবা 60,000 শ্লোক দিয়ে শ্লোক দিয়ে রচনা করিয়ে দেয় 60 লক্ষ শ্লোক। ভুল বলেছি। তার মধ্যে 30 লক্ষ দেবতাদের দেয়। বলে এত পড়তে পারবে না জীব, কি করব? বলে 30 লক্ষ দেবলোকে পাঠিয়ে দাও। 15 লক্ষ পিতৃলোকে পাঠাইয়া দিল। 14 লক্ষ গন্ধর্ব কাছেতে পাঠালো। 30, 14 আর 15 মানে 59 লক্ষ চলে গেল। থাকলো 1 লক্ষ। বর্ধমান জেলা বাবা সিঙ্গি গ্রাম আছে, আপনাদের যেমন সিঙ্গি, আর একটা সিঙ্গি আছে, কাটোয়া থেকে যেতে হয়। আমি বারবার ওখানে প্রোগ্রাম করতে গিয়েছি। একটা ছেলে জন্ম নিল জানাই 10-এর পাশে, নাম যারে কাশি নামে দাস মহাশয়। সিঙ্গি গ্রামে বসে বসে রচনা করে ভাই। 1 লক্ষ শ্লোক বাংলায় অনুবাদ করিল। সেও বাবা শেষ করতে কবু না পারিল। আদি বনে বিরাট পর্ব লিখে কিছু দূর, কাশিরামে দাস বাবা গেলেন স্বর্গপুর। আদি বন বিরাট পর্বে কিছুটা লিখে কাশিরাম দাস তিনি স্বর্গে চলে গেলেন। তাহলে মহাভারত শেষ হলো না। এরপরে তার ভাতুষ পুত্র গদাধর দাস, যার নাম, মহাভারত কানা সম্পূর্ণ করে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কয়ে শুনে পূর্ণবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্য। আচ্ছা, যারা শোনে তারা পুণ্যবান, আর যারা বলে। কাশিরাম দাস লিখে গেলেন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান। তাহলে যারা শোনে তারা পুণ্যবান, আর যারা বলে তারা কি? মহাভারতের কথা, মহাভারতেরও কথা অমৃত সমান, মহাভারতেরও কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান। মহাভারতের মধ্যে 13টা কথা আছে, যেটা হচ্ছে অমৃত।
বিশ্বদনতটা জয়োদ্যত জলা গান্ধার নীলত পলা শল্য গাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সৌতিন্না খলু পাণ্ডবে রণনদী কৈবর্তকে কেশব। এই 13 কথাই বাবা মহাভারত কানা। সেই মহাভারতের মাঝখানে আলোচনা। এই মহাভারতের মাঝখানে আলোচনা। এই জগতে যত যুদ্ধ দেখবেন হয় পার্টি, তাছাড়া বিটি, আর শেষকাল হচ্ছে মাটি। যুদ্ধ বাবা এই 3 কারণেই হয়, আর কারণ নাই। হয় দেখবেন বিটি গলায় দড়ি নিয়ে মরিয়েছে, দেখবেন মারামারি লেগে গেছে। তাছাড়া পার্টি, আর শেষ হচ্ছে মাটি। আজকে যে যুদ্ধের ঘোষণা করা হয়েছে এটা মাটি নিয়ে লেগেছে। এই যুদ্ধ কি নিয়ে? মাটি নিয়ে। কি নিয়ে? মাটি নিয়ে। এই যুদ্ধ কি নিয়ে? মাটি নিয়ে। আরখানে ভিতরে ঢুকে যান। এই যুদ্ধ কি নিয়ে? মাটি নিয়ে। হাসলে হবে না কাকা, এটা হাসির কথা নয়। এ রং যার ভেতরে লেগেছে একমাত্র সে বুঝতে পারবে। আমার কথা বুঝতে গেলে নদী আর জল খেতে হবে, তাছাড়া বাবা বোঝা যাবে না। এ খুব তত্ত্ব, গুজ্জ তত্ত্বের কথা। যুদ্ধ 18 দিনই হবে। আমাদের ঘরে যে যুদ্ধ হয় সেটা 18 দিনই হয় বাবা, তার বেশি হবে না। এরপরে বাবা আর সৈন্য থাকে তাহলে নামে এর ধর্মযুদ্ধ। এর নাম কি গো? ধর্মযুদ্ধ। যেখানে এত লোক মরে যায়, এত লোক কাটাকাটি হয়, এত লোক ফাটাফাটি হয়, একে ধর্মযুদ্ধ লোকে বলে কি করে? আপনারা লক্ষ্য করে দেখুন, দিনক্ষণ আগে থেকে ঠিক করা আছে। হেমন্ত প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতং যুদ্ধ যম নক্ষত্র দৈবতে। হেমন্তের প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীর দিনে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে। 18 যজ্ঞহীনী সেনা থাকবে। 18 দিন ধরে যুদ্ধ হবে ভাই। 18 কোষ হবে মাঠ, আপনাদের জানায়। এর বেশি নয়, সবকিছুই 18। সেটা আবার কেমন জিনিস? আজকে যে গান দিয়েছেন বাবা 18 হইলে সেটা বোঝা যাবে। ওরে 18তেই বাবা থাকতে হবে। উনি সম্পর্ক করেছেন, উনি আমার পিসিমা আর আমি ওনার ভাইপো। একটা লোক টাকা ধার দিয়েছে, অনেকদিন তার বাড়ি যাচ্ছে, শোধ করছে না, তখন সেই লোকটা বলে আমাকে ভাইপো করে দিলি রে। একটা লোককে টাকা ধার দিয়েছে, অনেকদিন ধরে শোধ দিচ্ছে না, তার বাড়ি প্রতিদিন যায় আর ঘুরে আসে। বলে আরে তোকে আমি টাকা দিলাম, শোধ দিচ্ছি, আমাকে ভাইপো করে দিলি। বড় মজার জিনিস, আমাকে আজ তাই পিসিমা ভাইপো করে দিল। কিন্তু আমিও তো ভাইপো, তুমি আমার পিসিমা। একবারে পিসিমা পিসিমা
পিসিমা একবার পিসিমা পিসিমা না পিসে তোমায় ছেড়ে দেব না আজ ওই পিসিমা পিসিমা না পিসে তোমায় ছেড়ে দেব না পিসিমা পিসিমা এক একে করে 18 দিন যুদ্ধ চলে গেল অমাবস্যার দিনে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো অমানিসার মাঝে মা গান্ধারী তার শতবধূ মাতা লয়ে কুরুক্ষেত্রে মাঠে এসেছেন জানাই কথা কয়ে নিম্ব বৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি সেই কৃষ্ণধন একটা পদে আমার রথের উপরে জানাই নিবেদন একটা পদে দিয়েছি মাটিতে তোমারে জানাই শত শত মশালে জলে বাবা দেখিবারে ভাই চারদিকে মশালের আলোয় আমি হেরিলাম নয়নে হঠাৎ মা গান্ধারী এসে দাঁড়াইয়েছে বাবা আমারও সামনে আমি করজোরে সেদিন দাঁড়াইয়ে গেলাম পিসিমারও কাছে হাসতে হাসতে জিজ্ঞাসা করি জানতেই ও পিসিমা আমি নিম্ব বৃক্ষের নিচে একটা পদে রথের উপরে একটা পদ মাটিতে দিয়ে গান্ধারী এসে আমার সামনে দাঁড়িয়েছে আমি করজোরে দাঁড়িয়ে পিসিমা তুমি ভালো আছো তো ভালো আছো তো ভালো আছো তো তুমি ভালো আছো তো আচ্ছা আমার মতো ফাজিল লোক আর দেশে আছে একটা লোকের একটা মায়ের তার একটা ছেলে মরিয়ে গিয়েছে তাকে গিয়ে যদি বলি মা তুমি ভালো আছো আমি কত খারাপ লোক বলুন দেখ প্রথম এসেই আমি পিসিমাকে বলছি পিসিমা ভালো আছো তো পিসিমা ঝরঝর করে কাঁদছে 100 ছেলে মরে গেছে এই ভালো আছো জিজ্ঞেস করার মাঝখানেও একটা রহস্য আছে এমনি এমনি তোমাকে আমি জিজ্ঞেস করছি না আমাকে দেখে যদি কারো মন ভালো না হয় তার মন ভালো হবে কবে যাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা ঘর বাড়ি সংসার ত্যাগ করে জঙ্গলে বাস করে সেই ভগবান যার সামনে দাঁড়িয়ে আছে তার মন যদি ভালো না হয় আচ্ছা বলুন তার মন ভালো হবে কবে এই জন্য জিজ্ঞেস এইখানে দাঁড়িয়ে বাবাই আলোচনা করিয়েছে আলোচনা করেছে জানতে বড় বাবা ইচ্ছাই আছে আলোচনা করেছে জানতে বড় ইচ্ছা আছে আলোচনা আমি উনি প্রথম থেকে শুরু করেছেন প্রশ্ন করেছেন 3খানা আমি শেষ থেকে শুরু করি বাবা রক্তাক্ত কুরুক্ষেত্র মাঠ এই রক্তে ভগবান পা দিয়ে বেড়ায় আপনারা শুনলেন আমি শুনলাম আচ্ছা বলুন ভগবান পায়ে হেঁটে হেঁটে যুদ্ধক্ষেত্রে বেড়াতো না অর্জুনের রথে চেপে বেড়াতো জয়গুরু কোনটা ঠিক ভগবান কৃষ্ণ রথে চেপে বেড়াতো না ওই কুরুক্ষেত্রের রক্তের মধ্যে পা দিয়ে দিয়ে বেড়াতো রথে চেপে বেড়াতো অর্জুনের রথের সারথি আচ্ছা বললেন যদি কেউ ঘোড়ার উপরে চেপে থাকে তার পায়ে রক্ত লাগবে নাকি যদি প্রশ্ন ভুল করে উত্তর ঠিক করে কি করে হবে এই জগৎখানা তৈরি হয়েছে রক্ততে রক্ততে বেড়াতে তার আবার ভয় কিসে আমার মায়ের যখন আসে রক্ত আমার বাবা যুদ্ধ করতে যায়
সেই যুদ্ধেই আমার মতো রসরাজে জন্মায়। যেদিন থেকে জন্ম নিলাম ওই রক্ত বন্ধ হলো, ওই রক্ত দিয়ে আমার শরীর গঠন হয়ে গেল। ওই রক্তে? আচ্ছা বলুন, সেই রক্ত আবার বেরাতে অসুবিধা কি আছে? আমার মুমিন ভাইরা বলে হাইয়ের, আর আমাদের বাঙালিরা বলে ঋতু। একই জিনিস। আমরা জল বলি, ওরা পানি বলে। আমরা দিদিমা বলি, ওরা নানি বলে। আমরা বন্ধু বলি, ওরা দোস্ত বলে। আমরা মাংস বলি, ওরা গোস্ত বলে। মাল এক, কেবল নামটাই আলাদা করে রেখেছে। আমাদের যেমন আলোচনা আছে আপনাদেরও আলোচনা আছে, করে দিচ্ছি। একটু 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 দাঁড়ান, আমাকে পাতনটা করতে দেন। বাবা বড় মজার জায়গায় আলোচনা গানের আজকে। এই যে রক্তাক্ত কুরুক্ষেত্র, বাবা রক্তের মধ্যেই তো যেতে হয়। রক্ত ছাড়া, রক্ত যেখানে নাই সেখানে গিয়ে তার লাভ হবে না। যেখানে রক্ত সেখানেই তৈরি হয় ভক্ত। যেখানে থাকে রক্ত, আরে সেইখানেই তৈরি হয় ভক্ত। বাবা রক্ত ছাড়া হবে না, রক্ত ছাড়া হবে না। বললে তুমি বৈষ্ণব, আর বৈষ্ণবরা পাঁটা কাটে না নাকি? বৈষ্ণবরা পাঁটা কাটে, বৈষ্ণবরা রক্ততেই তো ভালোবাসে। আমাদের স্বাভাবিক মানুষ যারা নদীতে যখন বান আসে দেখবেন নৌকাটাকে তুলিয়ে রেখে দেয়। বানটা মরিয়ে যায়, নৌকাটা নামায়। একবার জ্ঞান হয় না যে তল্লা ছেঙ্গা হয়ে যাবে। আর যারা বৈষ্ণব তারা দেখবেন ওই বানেই নৌকাটা চালায়। যে কদিন মাঝিদের শরীরে ঋতুমতি হয় সে কদিন ওরা আশ্রম ছেড়ে যাবে না ভিক্ষা করতে। নিয়ম আছে সব জিনিসে। এখানে একটা গান শুনবে তাহলে বুঝতে পারবে। মায়া গঙ্গা যমুনা সরস্বতী, হে মায়া গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী। মাসে মাসে দুয়ার আছে দিবেনি সংহতি, মায়া মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি। গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী। ওটে নদী যখন হয় উতলা, তিন দিনে তিন রঙের খেলা, একদিন সাদা একদিন কালা একদিন ও লাল মতি। ওইরি একদিন ধলা একদিন কালা একদিন লালমতি। আবার কোন ধারাতে স্নান করিলে গৌরাঙ্গ মুড়ো, ওই কোনখানেতে স্নান করিলে গৌরাঙ্গ মুড়োতি। গঙ্গা যমুনা সরস্বতী, মে গঙ্গা যমুনা সরস্বতী। পৃথিবীতে বৈষ্ণবের শিরোমণি যারা, তারা হচ্ছে নারায়ণ, সে হচ্ছে রাম, সে হলো কৃষ্ণ। আর শেষকালে এসেছিলেন কলিযুগের মাঝখানে যে হচ্ছে গোড়া। এই রক্ত নদীর ধারাতে স্নান করা শিখতে হয়। একদিন লাল একদিন কালো একদিন সাদা, কখন স্নান করবে জীব জানে না, বৈষ্ণবরা জানে। ওই রক্ততেই বেড়াতে হবে। বাবারে বৈষ্ণবরা রক্তই পছন্দ করে। কৃষ্ণকে তুমি যদি বৈষ্ণব বলো তোমার ভুল বলা হবে। কি বাবা? এতে চাংশু কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যেটা শাস্ত্রে লেখা।